লহরিয়া শিব মন্দির দেখে আমরা এসে গেছিলাম রাম মন্দিরে। এমনিতেই পুরো পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ছাড়াও বিভিন্ন জায়গায় রাম মন্দির কিংবা বজরংবলীর মন্দির রয়েইছে, কিন্তু এটা একদমই আলাদা। এখানে নিত্য পুজোর ব্যবস্থাও রয়েছে। তো অযোধ্যা সার্কিট ঘুরে দেখার সময় তোমরা অবশ্যই এই মন্দিরটা দেখে যেও। আর রাম মন্দির দেখে আমরা চলে এসেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য বুড়বুড়ি সীতাকুণ্ড। রামের বনবাসের সময় উনি তো বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন সীতামাকে নিয়ে, আর তখনই একসময় জঙ্গলে সীতামায়ের তেষ্টা পাওয়ায় জল না থাকার কারণে রাম তীর দিয়ে এখানে এই মাটি ভেদ করে জলটা তুলে সীতামায়ের জল পিপাসা মিটিয়েছিলেন। ততদিন থেকেই নাকি এভাবে এখানে জল উঠতেই থাকে ওপর থেকে। তো এই জায়গাটাও খুব সুন্দর, তবে এখানে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিল। এরপর কাঠের দুর্গা মন্দির দেখেই আমরা অযোধ্যা সার্কিট ঘোরাটা কমপ্লিট করেছিলাম। তো অযোধ্যা সার্কিটের প্রত্যেকটা ভিডিও পরপর ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারো, আমি হেল্প করব। পরের ভিডিওতে শেয়ার করব পুরুলিয়ার গড় সার্কিটের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য।